বলো, প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য আমি ফলো করব, সেই বাক্য আমি পালন করব। আমি শুধু শুনবো না, সেই বাক্য আমি পালন করব, আর 100 গুণ আমার জীবনে ফলকে নিয়ে আনবো। থ্যাংক ইউ জিসাস, আমেন। প্রথম শমূয়েল 16:13 এখানে লেখা আছে, অতএব শমূয়েল তৈলসিংহ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন, আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। আর পরে শমূয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। দাউদের কাহিনী যদি আমরা পড়ি, এখানে দাউদের কাহিনী বহুত ইম্পর্টেন্ট আছে। আর যে বিষয়টা আজকে লোকদেরকে শেখাবে, কোনো ব্যক্তি আত্মাতে বাড়বে, গ্রো করবে, কোনো ব্যক্তি প্রবলেম বাধা, কারণ আত্মিক জীবনের রাস্তাতে অনেক চ্যালেঞ্জ আসে, কোনো টাইমে লোকদের জীবনে অনেক পরীক্ষা আসে, কিন্তু কোন পার্টটা লোকদেরকে বহুত ধ্যান রাখা দরকার আছে। যে বিষয়টা মেনটেন যদি লোকরা করে তো হার লড়াই প্রভু যিশুর নামে সে জিতবে একদম। আমেন, আমেন। কোন পার্ট? আর সেটা যখন আমি ঈশ্বরকে প্রার্থনা করছিলাম ঈশ্বর রাত্রি, আত্মাতে একটা আওয়াজ মারে আর এই পার্ট আমাকে শেখায় যে এই পার্ট যদি কোনো ব্যক্তি, কোনো সেবক, কোনো পাস্টার যদি মেনটেন করে এই পার্ট, তো যার জীবনে যদি 100টা ফাইট যদি লড়ে তো দাউদের মতো সে 100টা ফাইটই সে জিতবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। বাইবেল বলছে যখন দাউদকে অভিষিক্ত করার ছিল, দাউদের আগে কে রাজা ছিল ইসরায়েল দেশে? শৌল ছিল। কে ছিল? শৌল। যখন ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল, ঈশ্বর শমূয়েল ভবিষ্যদ্বক্তাকে বলছে, যাও একটা জায়গায় যাও, ওই বাড়িতে আমি যাকে দেখাবো তাকে তুমি তেল নিয়ে অভিষিক্ত করবে। শমূয়েল ভবিষ্যদ্বক্তা যখন সেখানে যায়, এক তার বড় ভাই, দাউদের বড় ভাই, তারপর অনেক ভাই ছিল। দাউদ একদম ছোট ছিল। দাউদ জঙ্গলে ভাই গরু ছাগল চড়াতে গিয়েছিল। লাস্টে সব ভাই যখন রিজেক্ট হয়, ঈশ্বর শমূয়েলকে বলে, না এ নয়, এ নয়। শমূয়েল ভবিষ্যদ্বক্তা ভাবছিল, আচ্ছা এ তো ভাই লম্বা চওড়া আছে, এ তো হ্যান্ডসাম আছে, এই ভাই একই অভিষিক্ত করা হবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। কিন্তু হার ব্যক্তি রিজেক্ট হয়। লাস্টে শমূয়েল ভবিষ্যদ্বক্তা বলছে, আর কোনো তোমার পুত্র আছে? বলছে আর একটা আছে, ও মতলব বাতিলের দলে একদম, গরু ছাগল চড়ে বেড়ায়। তো ঈশ্বরের আত্মা শমূয়েলকে আগুয়াই করে যে ওকেই ডাকতে বলো। তাকে দাউদকে ডাকা হয়। আর দাউদকে যখন ডাকা হয়, স্বর্গ আর পৃথিবীর মালিক ঈশ্বর তার দাস দ্বারা তেলের সহিত দাউদকে অভিষিক্ত করে একদম। আমেন। বাইবেল বলছে যে মুহূর্তে দাউদকে অভিষিক্ত করা হয়, সদাপ্রভুর আত্মা, ইহোবা পরমেশ্বর আত্মা, প্রভু যীশু খ্রিস্টের আত্মা দাউদের উপরে বল সে নেমে আসতে শুরু করে একদম। দাউদ যেখানে যেত পবিত্র আত্মা তার জীবনে নেমে আসত। দাউদ যেখানে যেত পবিত্র আত্মা তাকে আগুবাই করত। দাউদ যেখানে যেত পবিত্র আত্মার সামর্থ্য তার জীবনে আগুবাই করত। ঈশ্বরের আত্মা তার সঙ্গে কথা বলতো, ঈশ্বরের আত্মা তাকে গাইড করত। এই জন্য দাউদ 66 বার লড়াই করেছিল। কতবার? একবারও হারেনি তার জীবনে একদম। আমেন, হালেলুয়া। কেন? কারণ দাউদের জীবনে ঈশ্বরের অভিষেক ছিল। কার অভিষেক ছিল? জোরসে বলো, কার অভিষেক ছিল? অভিষেক। রাত্রিতে ঈশ্বর ডিপলি আমাকে শেখায় যে ইম্পর্টেন্ট লোকদের জীবনে বহু ধ্যান দিতে হবে। একটা বিশ্বাসীর জীবনে, একটা ভলেন্টারির জীবনে, একটা সেবা কার্য যে করে, একটা পাস্টারের জীবনে যে পার্ট বহু তাকে ধ্যান দিতে হবে, আর সেটা হচ্ছে তার জীবনে যেটা অভিষেক আছে। যখন আপনি প্রভুতে আসেন, ঈশ্বর আপনার জীবনে একটা অভিষেক দেয়। প্রভুকে আপনি লাইফ দেন, ঈশ্বর আপনার জীবনে একটা অভিষেক দেয়। অভিষেক যেটা এই মেন ভাষা যদি পড়ি, যে হবে ওই টাইমে যখন যে মেষপালকরা থাকতো, তারা যখন পাহাড়ে জঙ্গলে তো পশু চড়াতো, তো পশুদের কোনো টাইমে মশা কাটতো, কোনো
জঙ্গলি কীটপতঙ্গ কাটতো, তো তাদেরকে সেই মশার কামড় থেকে বাঁচানোর জন্য তাদেরকে বেশ জব্দা করে জব্বর করে অয়েল মাখানো হতো সারে পশুকে, সারে ছাগলকে। আর লোকরা নোট করে দেখবে, আমি একবার আছি আর কোনো ব্যক্তি বলছে আমাকে ইয়ে দাও, সর্ষের তেল দাও। আমি কী করবো সর্ষের তেল? আর সর্ষের তেল ভাই ঝেড়ে মাখছে হাতে পায়ে হাতে। কী হলো? এরপর আর মশা কামড়াবে না। আর তারপর দেখছি রিয়েলি ভাই আর মশা কামড়াচ্ছে না। তারপর থেকে আমি অ্যাপ্লাই করি, যেখানে যেখানে দেখি ভাই মশা বহুত আর মশারি নেই, চলো ভাই তেল আনো। লোকরা, আমি বলি যে কোনো ব্যক্তি যতই মশা থাকুক অয়েল লাগাক, জবরদস্ত একটু জব্বর করে অয়েল লাগাক, মশা আর কাটতেই পারবে না। অভিষেক সেম কোনো ব্যক্তির জীবনে যখন ঈশ্বর আপনাকে অভিষেক দেয় আপনার লাইফে, আপনাকে অনয়েন্টেড করে, তো কোনো অ্যাটাক শয়তানের কোনো চোট, শয়তানের কোনো আঘাত, সেটা আপনাকে ভাঙতে পারবে না ভেতর থেকে। এই জন্য কোনো ব্যক্তিকে সব থেকে বেশি তার জীবনে ধ্যান দিতে হবে তার জীবনে অভিষেক। জোরসে বলো কি? জোরসে বলো কি? আর ঈশ্বর আমাকে শেখায় যে লোকরা যেটা ধ্যান দিতে হবে মণ্ডলীতে, সেটা হচ্ছে অভিষেক। অভিষেক বাড়বে মণ্ডলীতে, লোকদের জীবনে, হার ব্যক্তির জীবনে, আমাদের লাইফে অভিষেক বাড়বে তো ঈশ্বরের সুরক্ষা বাড়বে। অভিষেক বাড়বে, जितना मर्जी চ্যালেঞ্জ আসুক ভাই, ঈশ্বর 100% তোমাকে সুরক্ষায় রাখবে প্রভু যিশু জীবিত নামে, আমেন। দেখ বাইবেল পড়ে দেখো, দাউদকে যখন ঈশ্বর অভিষিক্ত করেছিল, কোন ছেলে যে জঙ্গলে গরু ছাগল চড়াতো, সেই ছেলে যখন অভিষেকে বাড়ে, ঈশ্বর তাকে 16 বছর বয়সে প্রায় অভিষিক্ত করেছিল। 30 বছর বয়সে সে অভিষেক বাড়তে 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 এটা জিহুদা, একটা রাজা দাউদ প্রথম হয়। ফির সে কিছু বছর পর পুরো ইসরায়েল দেশের রাজা দাউদ হয়ে যায়, কারণ তার জীবনে তত বছরে তার জীবনে অভিষেক বেড়ে গিয়েছিল। 66 বার দাউদ লড়াই করেছিল। हर বার দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করত যে প্রভু এবার কি হবে, লড়াই করব। ঈশ্বর বলতো আচ্ছা পেছুদার দিয়ে दूसरा বিরোধীকে অ্যাটাক করো। फिर সেকেন্ড বার জিজ্ঞাসা করতো প্রভু এবার লড়াই হচ্ছে কি হবে, আচ্ছা সামনে দিয়ে অ্যাটাক করো। আচ্ছা এবার কি হবে, আচ্ছা হোয়াটসঅ্যাপের সহিত অ্যাটাক করো। हर বার নানা রকম প্ল্যানিং ঈশ্বর তাকে দিত। হার লড়াই দাউদ জিতেছে, 1% তার অর্থনীতি ডাউন হয়নি সেই দেশের। কোনো দেশের যদি একবার দুবার লড়াই হয়ে যায় তো সেই দেশ আগে বলে ভাই চলো ভাই যুদ্ধ থামিয়ে দাও। কেন? যুদ্ধের কারণে যেটা এফেক্ট পড়ে কোনো দেশে, তার সেই দেশের অর্থনীতিতে এফেক্ট পড়ে। কিন্তু দাউদের জীবনে কি এমন ছিল, 66 বার লড়াই করেছিল, তার টাকা পয়সা সে দেশে কিছু ঘাটতি হয়নি, তার জীবনে কোনো এফেক্ট পড়েনি, তার সিস্টেমে কোনো এফেক্ট পড়েনি। কেন? দাউদের জীবনে অভিষেক ছিল ঈশ্বরের। জোরসে বলো কি ছিল? জোরসে বলো কি ছিল? এবার হার এক মণ্ডলী ব্যক্তিকে জানা দরকার আছে যে আপনার জীবনেও ঈশ্বরের একটা অভিষেক আছে। হার ব্যক্তির জীবনে একটা ঈশ্বর অভিষেক দিয়েছে। এবার সেই অভিষেককে গভীরভাবে আপনার জীবনে ধ্যান দিতে হবে, গভীরভাবে আপনাকে বাড়াতে হবে। সেই অভিষেক আপনা আপ গ্রো হয় না। দাউদ ঈশ্বর অভিষেক তো দেয়, সেটার পর আপনাকে বাড়াতে হবে প্রেয়ার দ্বারা, ধ্যান দ্বারা, ওয়ার্শিপ দ্বারা, সঙ্গতি রেখে, পবিত্র জীবন দ্বারা, সুসমাচার প্রচার দ্বারা আপনার জীবনে আপনাকে অভিষেক বাড়াতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি ফলবন্ত হয়, কোনো ব্যক্তি যদি হার এক ফাইট, হার এক চ্যালেঞ্জ, হার সব কিছু পার করে উঁচু জায়গাতে পৌঁছেছে, তো সেই ব্যক্তির জীবনে অভিষেক ছিল। সে অভিষেককে ধ্যান রেখেছে, সামনে রেখেছিল, অভিষেকে বেড়েছে, আর সেই অভিষেকের কারণেই তার জীবনে সফলতা এসেছে। একদম আমেন, আমেন, আমেন। হার এক ব্যক্তি, একটা যদি বিশ্বাসী বসে আছে তো তার জীবনে যে অভিষেক আছে, আপনাকে অভিষেক আপনার জীবনে কেয়ার করতে হবে। একটা ভলেন্টিয়ার মণ্ডলীতে আছে যে অভিষেক আছে, অভিষেকের কারণে আপনার জীবনে আপনি জিতবেন। যে ব্যক্তি তার অভিষেকে খারাপ হতে দেবে, সে হারবে, হার জায়গাতে হারতে শুরু করবে। এটা ওয়ার্শিপ যারা করছে তার জীবনে সব থেকে বেশি ধ্যান দিতে হবে যে আমার জীবনে যে অভিষেক আছে সেটাকে আমার জীবনে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। হার এক ব্যক্তি
আর যখন লোকরা অভিষেককে এইভাবে কেয়ার করবে, সে অভিষেক মাস বছর বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সে অভিষেকের কারণে হার লড়াই আপনি জিততে পারবেন। আর আমাদের লড়াই কোনো ব্যক্তির সঙ্গে নয়, আমাদের লড়াই অন্ধকার শক্তির সঙ্গে, নেশার সঙ্গে, রোগের আত্মার সঙ্গে, দুষ্ট আত্মার সঙ্গে, কোনো মানুষের সঙ্গে, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের লড়াই নয়। হালেলুয়া। তো কোনো ব্যক্তিকে তার ফাইট কোন জিনিস জেতাতে পারে? জোরসে বলো কোনটা? অভিষেক। এই জন্য লোকরা অভিষেককে নিজের জীবন থেকে উড়ে যেতে না দিক। অভিষেক অনেক সময় উড়ে যায়, গায়েব হয়ে যায়। যেভাবে পেট্রোলকে আপনি খোলা ছেড়ে দেন তো পেট্রোল কিছু টাইম পর উবে যাবে একদম, অভিষেকও ঠিক সেই রকম। একটা অভিষিক্ত ব্যক্তি যেখানে সেখানে যেতে পারবে না। একটা অভিষিক্ত ব্যক্তি তার নিজের ক্যারেক্টারের প্রতি ধ্যান দিতে হবে, তার নিজের চরিত্রতে ধ্যান দিতে হবে। একটা অভিষিক্ত ব্যক্তি তার বলাতে তাকে ধ্যান দিতে হবে। এই জন্য লোকরা আমাদেরকে দেখেছে আমরা খুব কম বেরোই একদম। আমাদের এগুলো তো কোনোদিন লোকরা দেখতেই পাবে না। আমাদের প্রেয়ার টাইম বেরোনো, ব্যাস, আবার আমাদের বাউন্ডারির মধ্যেই। খুব কোনো কিছু দরকার পড়লে তখন বেরোয়, নচেত। হালেলুয়া। কারণ একটা পাস্টারকে তার জীবনে অভিষেক বাঁচিয়ে রাখতে হবে। ফেলোশিপ যাওয়া দরকার আছে, দরকার আছে। এমন টাইম এসে গেছে, ঈশ্বর আমাকে নাইটে শেখাচ্ছিল যে লোকদেরকে একটা একটা সেকেন্ডও হিসাব করে খরচ করতে হবে একদম। আমেন। একটা একটা মিনিট, যে আমি কোনো মিনিট ফালতু খরচ করছি না তো, কোনো সেকেন্ড আমি ফালতু খরচ করছি না তো, কোনো ঘন্টা আমি ফালতু খরচ করছি না তো। যে যখন লোকরা ফালতু সেকেন্ড, মিনিট, ঘন্টা খরচ করবে তার জীবনে অভিষেকের ঘাটতি আসবে তার জীবনে। হালেলুয়া। দাউদ কিসের কারণে জয়বন্ত হয়েছিল? জোরসে বলে কিসের কারণে? লোকরা হাতকে উঠাক, বলে প্রভু অভিষেকের কারণে দাউদ হর এক লড়াই জিতেছিল। আমি তোমার জীবন্ত বাক্য থেকে শিখছি, আর এটা তোমার স্বর্গ থেকে এই বাক্য দেওয়া। প্রভু আমি আমার জীবনে যে অভিষেক দিয়েছ সেটাকে আমি বাঁচিয়ে রাখবো, সেটাকে সুরক্ষায় রাখবো, বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা, বিশ্বাস দ্বারা, পবিত্র জীবন দ্বারা, আত্মিক বাহাদুরি দ্বারা। আমেন, আমেন। কারণ অভিষেক দ্বারাই বুদ্ধি জ্ঞান আসে। আমার জীবনে যে উইজডম চলে, যে বুদ্ধি চলে, সেটা অভিষেক দ্বারা চলে। এই দুনিয়াওয়ালা বুদ্ধিতে আমি চলি না। আমি যখন ভাবছিল, আচ্ছা প্রভু এই ফাইটটা কীভাবে আমি জিতবো, এই লড়াইটা কীভাবে জিতবো, তো ঈশ্বর আমাকে নাইটে শেখায় যে এই ফাইটগুলো যদি জিততে চাইছো তো অনয়েন্টিংয়ে বাড়তে হবে, অভিষেকে বাড়তে হবে, মণ্ডলীকে বাড়তে হবে, ভলেন্টিয়ারকে বাড়তে হবে, হোয়াটসঅ্যাপ টিমকে বাড়তে হবে, একটা বিশ্বাসীকে বাড়তে হবে অভিষেকে। আর অভিষেক বাড়ে প্রার্থনা দ্বারা, ঈশ্বরের বাক্য পড়া দ্বারা, ঈশ্বরের বাক্য ফলো করা দ্বারা, পবিত্র জীবন দ্বারা। আর অভিষেক খারাপ হয় ব্যভিচার দ্বারা, অভিষেক খারাপ হয় নেশা দ্বারা, অভিষেক খারাপ হয় বেফালতু আড্ডাবাজি দ্বারা, অভিষেক খারাপ হয়। যেটা বাক্য বারণ করে সেটা যখন লোকরা করে তো অভিষেক খারাপ হয়। যা কিছু খারাপ হোক জীবনে ভাই, দুসরা জায়গাতে অভিষেক কোনোদিন খারাপ হতে লোকরা না দিক। অভিষেক আছে তো আপনি জীবনে লাস্ট দিন পর্যন্ত সফল হবেন, প্রভু যিশু জীবিত নাম। আমেন। এই জন্য সঙ্গতি দরকার আছে, হার এক ব্যক্তিকে সঙ্গতি, সঙ্গতি দরকার আছে। একটা অভিষিক্ত জায়গাতে, একটা জীবিত মণ্ডলীতে সঙ্গতি রাখতে হবে। এই জন্য আমি অল টাইম সঙ্গতি রাখি। হার সপ্তাহ, এই সপ্তাহে একটু রেস্ট নেব, পরের সপ্তাহ দেখবো, হালেলুয়া। কিন্তু সঙ্গতি রাখি অল টাইম, যেন যে অভিষেক আছে আমার জীবনে সেটা যেন বাড়াতে পারি আরো। কারণ ফাইট শয়তানের সঙ্গে, পাওয়ার ভার্সেস পাওয়ারে ফাইট, এ মুখে মুখে ফাইট নয় এটা। হালেলুয়া। এবার অভিষেক কিভাবে বাড়বে? লোকদের আত্মা বিবেক সাফ করতে হবে। কোনো ব্যক্তি যদি ভেতরে জেলেসি রাখে, সে ভুলে যাক যে তার জীবনে অভিষেক বাড়বে। কোনো ব্যক্তি যদি একে অপরকে ক্ষমা না করতে পারে, সে ভুলে যাক সে তার জীবনে অভিষেক বাড়বে। তো একে অপরকে মাফ করতে হবে,
হার্ট পুরো ক্লিন রাখতে হবে, আর লোকদের ওয়ার্শিপ করতে হবে, ওয়ার্শিপ মনে মনে ওয়ার্শিপ করতে হবে। একদম যাচ্ছি তো ভাই একটা ওয়ার্শিপ গান করতে করতে যাবো একদম। আমি যদি মিড নাইটও যদি ঘুম ভেঙে যায় না, তখন আত্মাতে অল ঝপ করে প্রার্থনা আবার শুরু করো। শরীর ঘুমোচ্ছে কিন্তু আত্মা অল টাইম প্রার্থনা করছে যে হোলি স্পিরিট টেক মি মোর, গিভ মি মোর, মতলব পবিত্র আত্মা তুমি আমাকে নাও, পবিত্র আত্মা তোমার সামর্থ্য আমাকে দাও। এটা এক ধরনের প্রেয়ার। পবিত্র আত্মা আমার কমজোরিটাকে তুমি নাও, তোমার সামর্থ্যকে আমার মধ্যে দাও। অল টাইম লোকরা রাত্রি ঘুমোতে ঘুমোতে প্রার্থনা করতে পারে, প্রভু আমার অপবিত্রতাকে তুমি নাও, তোমার পবিত্রতাকে আমাকে দাও। মনে মনে প্রার্থনা করতে পারে। এইভাবে পবিত্র আত্মার সামর্থ্য বাড়ে। অল টাইম হার্টকে, হৃদয়কে প্রার্থনাতে বিজি রাখতে হবে। আপনি এমনি ফিজিক্যালি প্রার্থনা বসতে না পারেন, কিন্তু মনে মনে অল টাইম লোকরা প্রার্থনা করতে পারে। ঘুমানোর টাইমে, খেতে খেতে, কাজ করতে করতে, সাইকেলে যেতে যেতে হোয়াটসঅ্যাপ করতে পারে। আত্মাতে প্রার্থনা কোনো বাক্য ধ্যান করতে পারে যে প্রভুই জীবিত ঈশ্বর আছে, প্রভুই মহান ঈশ্বর আছে। যীশু খ্রিস্টের ব্লাড, যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের ব্লাড, যীশু খ্রিস্টের নাম। পবিত্র আত্মা আমার কমজোরিতাকে তুমি নাও, পবিত্র আত্মা তোমার সামর্থ্যকে আমার মধ্যে দাও। প্রভু আমার অপবিত্রতাকে তুমি নাও, তোমার পবিত্রতাকে আমার মধ্যে দাও। এইভাবে অল টাইম কিছু না কিছু ওয়ার্ড লাইন নিয়ে লোকরা অল টাইম প্রার্থনা করতে পারে। আর যখন লোকরা এইভাবে প্রার্থনা করবে, লোকরা হোয়াটসঅ্যাপে থাকবে, লোকরা পবিত্র জীবন কাটাবে, বাক্য প্রার্থনায় থাকবে, সঙ্গতিতে থাকবে, একটা টাইম আসবে আপনার জীবন থেকে অভিষেক একদম উপচে পড়বে প্রভু যীশু জীবিত নামে। আপনি নিজেও ব্লেসড হবেন, হাজার লোককে আপনি আশীর্বাদও দিতে পারবেন একদম। আমেন, আমেন। কোনো ব্যক্তির জীবনে যেন অভিষেকের ঘাটতি না হয়। যে মুহূর্তে কোনো ব্যক্তির জীবনে, কোনো ভলেন্টিয়ারের জীবনে অভিষেকের ঘাটতি আসবে, তার মধ্যে ফার্স্ট নিশান হবে, তার ভেতর থেকে বহুত হিচকিচাট আসবে একদম। হ্যাঁ ওটা আমাকে এটা করে দিল, ও ভলেন্টিয়ার আমাকে গাল দিয়ে দিল, আমাকে গাল দিয়ে দিল। এই প্রবলেমগুলো তার জীবনে আসতে শুরু করবে যখন অভিষেক ঘাটতি আসবে। কিন্তু যখন কোনো ব্যক্তি জীবনে অভিষেক ফ্লো করতে শুরু করবে, সে ভাই দুসরা কিছুতে ধ্যান দেবে না একদম, কারণ সে প্রার্থনাতে বিজি। এই জন্য করে যখন কোনো ভলেন্টিয়ারকে দেখি এইগুলো, আমি বুঝতে পারি এর জীবনে অভিষেকে ঘাটতি হচ্ছে। এই জন্য ভলেন্টিয়াররা ধ্যান দেওয়া দরকার আছে যে আমাকে ফালতু ঝুট ঝামেলা নয়, আমাকে অভিষেকে বাড়া দরকার আছে। অল টাইম আমার আত্মা যেন প্রেয়ারে থাকে, কারণ ঈশ্বর খাস মেসেজ এটা মণ্ডলীর জন্য দিয়েছে, আমাকে নাইটে, আমাকে পার্সোনাল লাইফে দিয়েছে, লোকদের জন্য দিয়েছে যে অভিষেকে বাড়তে হবে। হর এক ব্যক্তিকে অভিষেকে বাড়তে হবে। সানডে সপ্তাহে একটা দিন প্রার্থনা অ্যাটেন্ড করুক, চাহে বৃহস্পতিবার অ্যাটেন্ড করুক, চাহে রবিবার অ্যাটেন্ড করুক। লোকরা এই বাক্য ফলো করতে শিখুক। অভিষেক যে মুহূর্তে বাড়তে শুরু করবে, অটোমেটিক যে আশীর্বাদ আপনার জীবনে আসছে না লম্বা টাইম ধরে, সে আশীর্বাদ আসতে শুরু করবে প্রভু যীশু জীবিত নামে। আমেন। অভিষিক্ত ব্যক্তি কাউকে ভাই তানা মারতে পারবে না। আমরা দেখি অনেক সেবাদার পাস্টাররা প্রচার করে, যখন কোনো কারণে চলে আসে নেটে আচমকা, তো তাদের জন্য প্রার্থনা করি। তার জন্য কিছু কথা থাকলে তো ওইভাবে পেশ করে না একদম, ঠিক আছে প্রভু একে বুদ্ধি জ্ঞান দিক, একে শেখান। অভিষিক্ত ব্যক্তির নিশান, তার ওই টাইপের জ্বলন টাইপের মাইন্ড থাকবে না তার ভেতরে একদম। आमीन, आमीन। তো বহুত গহরা ভেদ ঈশ্বর আজকে লোকদের জন্য দিচ্ছে। অনলাইন লোকরা শুনছি যে অনয়েন্টিং অভিষেক ভাই, লোকরা হবে আচ্ছা, পাস্টাররা হবে আচ্ছা, কোনো পলিটিক্যাল ব্যক্তিকে ধরলে ভাই আমার হার ফাইটে জিতবো। নো, দরকার আছে এগুলো ভাই, এটা আলাদা পার্ট আছে, কিন্তু ওইটা মেন পার্ট নয়। মেন পার্ট কোনো মণ্ডলীতে অভিষেক। এরপর যে ভাই প্রার্থনা শুরু হবে মণ্ডলীতে প্রভু যীশু জীবিত নামে, যে ফাস্টিং যে শুরু হবে প্রভু যীশু জীবিত নামে,
যে নাইট প্রেয়ার যে শুরু হবে প্রভু যিশু জীবিত নামে, লোকদের মধ্যে আগুন ছুটবে প্রভু যিশু জীবিত নামে একদম। আমেন, আমেন, আমেন। যে প্রার্থনা এরপর শুরু হবে মন্ডল, আমি রিয়েল বলে দিচ্ছি, নাইট প্রেয়ারে, ফাস্টিং প্রেয়ারে, সঙ্গতিতে ঈশ্বর খাস মেসেজ আমাকে নাইটে দিয়েছে। এই মেসেজগুলো যে আত্মিক ফাইট তুমি কিভাবে জিতবে, মন্ডলে কিভাবে জিতবে, ভলেন্টিয়ার কিভাবে জিতবে, একটা মন্ডলীর লোক কিভাবে জিতবে, তো অভিষেক একদম। আর অনেক কিছু বিষয় তুমি তোমার স্পিরিচুয়াল ফাদার কাছ থেকে শেখো। আমি যা কিছু জীবনে যা কিছু যখনই চ্যালেঞ্জ এসেছে আমি শিখেছি যে আমার স্পিরিচুয়াল ফাদার কি করেছে ওই টাইমগুলোতে, চ্যালেঞ্জের টাইমগুলোতে। আমি দেখেছি আমার স্পেশাল ফাদারের জীবনে বহুত বড় বড় চ্যালেঞ্জ দেখেছি। ইন্ডিয়াতে এত বিরোধ কারো জীবনে দেখিনি, আমার স্পেশাল ফাদারের জীবনে যত বিরোধ আমি দেখেছি। কিন্তু আমাদেরকে টেস্টমনি দিত যে পুরো টিম নিয়ে বসতো, ভাই 4টে থেকে 10টা পর্যন্ত প্রার্থনা হতো, 6 ঘন্টা বিনা স্টপে একদম। ফির রেস্ট ফেস্ট করে ফির আবার নাইটে প্রার্থনা সকাল পর্যন্ত, শুধু প্রেয়ার 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 চলছে। আর আপনা আপ সব কিছু কন্ট্রোলে আসছে, আপনা আপ সব কিছু মতলব সিস্টেমেটিক সব কিছু হচ্ছে। আপনা আপ মনের ইচ্ছা থেকে, মনের কোয়াইস থেকে কোনোদিন কিছু হয় না, আপনাকে আত্মিক লড়াই প্রার্থনাতে লড়তে হয়। হালেলুয়া। আত্মিক লড়াই আপনাকে প্রার্থনাতে লড়তে হয়। আর এইভাবে আত্মাতে সব কিছু কন্ট্রোলে আনতে হয়, আত্মাতে। তো সেই ফল দেখা যায় এলাকার মধ্যে, লোকদের মধ্যে, টিমের মধ্যে সেই ফল লোকরা দেখতে পায়। এবার লোকরা শিখতে পেরেছে কীভাবে অভিষেকে বাড়বো। জোর সে বলো হ্যাঁ কি না? কীভাবে লড়াই জিতবো লোকরা শিখতে পেরেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কিসে বাড়া দরকার আছে? জোর সে বলো কিসে? চাহে ফাস্টিং করে করে ভাই 5 কেজি ওজন ঝরাতে হয়, তাও অসুবিধা নেই, কিছু প্রবলেম হবে না। আমি কোনো কোনো টাইমে 5 কেজি ওজন লুজ করে ফেলি, কমিয়ে ফেলি ফাস্টিং করে করে। মতলব ওজন ঝরানোর জন্য ফাস্টিং করি না ভাই, ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করার জন্য ফাস্টিং করি। আজ থেকে যখন লোকরা বাক্যকে শুনছে তো লোকরা অল টাইম প্রার্থনা থাকুক, অল টাইম। ঘুমোচ্ছে, ঘুমানোর টাইমে প্রার্থনা করুক। যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের রক্ত, প্রভু জীবিত ঈশ্বর আছে, প্রভু জীবিত ঈশ্বর আছে। প্রভু তোমার পবিত্র আত্মার সামর্থ্য আমাকে দাও, তোমার পবিত্র আত্মার সামর্থ্য আমাকে দাও, আমার কমজোরিতা দাও। যেটাই মনে আসছে, যাই বাক্য আসছে বাক্যটাও ধ্যান করুক, মুখে না বলুক, আত্মাতেও বলুক, একদম মনন করুক, একদম অল টাইম একদম। যদি গান ধরার ইচ্ছা হচ্ছে তো হোয়াটসঅ্যাপ গান ধরুক লোকরা, রান্না করতে করতে হোয়াটসঅ্যাপ করুক একদম। হালেলুয়া। কাজ করতে করতে হোয়াটসঅ্যাপ করুক একদম। এবার এমন জায়গায় নাচ শুরু করে দিক ভাই, যেখানে লোকরা আপনাকে ভাই জোরহাত করে বলে, দাদা একটু চুপ করুন, একটু বুদ্ধি জ্ঞানও রাখুক লোকরা। আমি নাইটে প্রার্থনা করি, কিন্তু আমার আড়স পাড়স লোকদের কারো অসুবিধা করি না। এমন প্রার্থনা করি যেন আড়স পাড়স লোকদের আমার অসুবিধা না হয়, যে সকালবেলা এসে ভাই জোরহাত করে, দাদা আর ডিস্টার্ব করে, এরকম যেন লোকরা না করুক। বুদ্ধিকে রাখো, আস্তে আস্তে প্রার্থনা করো, যদি এমন কিছু আরসপারস লোকদের অসুবিধা হতে পারে। লোকরা এই বাক্য ফলো করুক, হর এক ব্যক্তি অনলাইন লাগাতার 2 সপ্তাহ এই বিষয়ে টিচিং চলবে। আমি ভাবছিলাম দোসরা কিছু টিচিং হবে, কিন্তু ঈশ্বর নাইট এই বাক্যগুলো দেয়। আর ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর এই মণ্ডলীর সঙ্গে কথা বলে একদম। আমেন, আমেন, হালেলুয়া। আমার বিশ্বাস লোকরা অভিষেকে বাড়ছে প্রভু যীশু জীবিত নামে। আমার বিশ্বাস সবাই এই বাক্য ফলো করছে, আমার বিশ্বাস সবাই অভিষেকে বাড়ছে। আর আত্মিক লড়াই কিভাবে লড়ে জিততে হয় লোকরা শিখছে আজকে। আমার বিশ্বাস কেউ অভিষেকে খারাপ হতে দেবে না তার জীবনে। সবাই পবিত্র জীবন রেখে, সঙ্গতে রেখে, প্রার্থনাতে থেকে সবাই আজকে বাক্য শোনার পর অভিষেকে বেশি ধ্যান দেবে একদম। আর জীবনের টপ লেভেলে ঈশ্বর আপনাকে নিয়ে যাবে একদম। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু।